তা রাধারানী সখীদের মধ্যে বসে বাদিনীর ঘরে বসে দুঃখ করছে। এখানে একটা কথা আমাদের জানতে হবে মা, যে ঘরে বসে রাধারানী কৃষ্ণ কথা বলতে পারে না, শাশুড়ি ননদিনীর ভয়। এখন বিষয় হচ্ছে, সত্যি কি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসেন না? এটা কি সত্য মেনে নেওয়া যায়? আহা, বলে না গো না, জটিলা কুটিলা গোবিন্দকে বেশি ভালোবাসে। ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে এমন করে ঘরে কেন বেঁধে রাখতো, কেন যমুনায় পাঠাতো না? কারণ আছে, একটু মন দিতে হবে। জটিলা কুটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি আমরা। যদি রাধারানীকে আমরা যমুনায় পাঠিয়ে দিই, ওই যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, ওই যমুনার ধারে রাধা গোবিন্দের মিলন হবে। হরিবোল হরিবোল। তাই তাদের মনের বাসনা যে রাধারানীকে যদি যমুনায় না পাঠায়, তাহলে রাধা গোবিন্দের যুগল মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার কুঠিরে হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। কত সুন্দর ইচ্ছা দেখুন, কত সুন্দর স্বপ্ন দেখুন। ইচ্ছাটা সঠিক হতে হবে, বাসনাটা সঠিক হতে হবে। আমাদের সকলেরই বাসনা আছে, কি আছে না? কি বাসনা আমাদের? আমরা কি চাই ভগবানের কাছে? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি। জগতে যা কিছু আছে শুধু দেহি 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 দিয়ে যাও, শুধু দিয়ে যাও। ভগবানের কাছে শুধু চাইতে জানি, সুখে থাকবো, ভালো থাকবো, কষ্ট পেতে চাই না। হরিবোল। আমরা কেউ কষ্ট পেতে চাই না, সবাই সুখ পেতে চাই। হ্যাঁ, কিন্তু জেনে রাখবেন মা, সব কিছু না থাকলে সেটা জীবন নয়। আমাদের এই জীবনটা একটা সেবার থালার মতো। সেবা করার যে থালা, একটা থালার মধ্যে কি কি থাকে? হরে কৃষ্ণ, রুটি থাকে, অন্ন থাকে, ডাল থাকে, সবজি থাকে, ভাজা থাকে, তাই না? পরমান্ন থাকে, আবার চাটনি থাকে, রসা থাকে, থাকে তো, সব সাজানো থাকে। এখন মনে করুন এত কিছু আছে থালার মধ্যে বাবা, কিন্তু তার মধ্যে আপনার চাটনিটা খুব পছন্দ, তাহলে থালা ভর্তি যদি চাটনি দেওয়া হয়, ভালো লাগবে? নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে যেটা আপনার পছন্দ সেটা বেশি দিলে ভালো লাগবে না, তাহলে সব কিছু থাকতে হবে, তবেই সেটা ভালো লাগবে। নিতাই গৌর হরিবোল। অর্থাৎ ভোগের থালা, সেবার থালা যেটা, তার মধ্যে সব কিছু থাকে। অর্থাৎ আমাদের জীবনটা ওই সেবার থালার মতো। মনে করুন আপনার কোনো কষ্ট নেই, আপনার কোনো দুঃখ নেই, আপনি মহা সুখে সুখী। কিন্তু জেনে রাখবেন, যদি কারোর জীবনে সুখ থাকে, সে সর্বসুখে সুখী। তার টাকা পয়সার অভাব নেই, থাকা খাওয়ার সমস্যা নেই, সব দিক থেকে তার সুখ। দেখবেন যেটা আছে মানুষ তার উল্টোটা চায়, মানে যেটা নেই সেই দিকে তার আকর্ষণ থাকে। অর্থাৎ আপনার সুখ থাকলে আপনি তাতে সন্তুষ্ট হবেন না, তার বিপরীত যেটা আছে সেটার দিকে আপনার মন টানবে। হরিবোল হরিবোল। তাই সব কিছুর মধ্যেই সুখ, একটা জিনিস নিয়ে কেউ সুখী হতে পারে না। আজ আমার রাধারানীর কথা একবার ভাবুন, তিনি বাদিনীর ঘরে থেকে বসে বসে কেঁদেছেন। কারণ কি? তিনি বুঝিয়ে গেছেন জগৎজীবকে যে বাদিনীর ঘরে থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তার মধ্যে দিয়ে কি করে গোবিন্দ ভজন করতে হয়, একবার আমাকে দেখো। হরিবোল হরিবোল। জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না তিনি দুটো জিনিস। এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না, আর যদি কারোর চোখে দুফোঁটা জল তিনি দেখেন, তিনি আর সইতে পারেন না।
ভক্তের চোখের জল যে তিনি একটু সইতে পারে না। কেউ যদি দুফোঁটা বাড়ি বরিশন করে, সারা জীবনে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি অপরাধ করেছো, পাপ করেছো, অনেক ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু একটি বারের জন্য সমস্ত ভুল ত্যাগ করে যদি গুরুচরণ আশ্রয় করে গৌর চরণে দুফোঁটা পরিবেশন করিব, ভগবান বললে আমি চোখের জল সইতে পারি না, শুধু কেঁদে কেঁদে যদি জানাতে পারো হে দয়াময়। শ্রীবাস অঙ্গনের সম্মুখে নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল বাবা, শ্রীবাস পণ্ডিত পরম বৈষ্ণব ছিলেন, তাই তিনি দ্বারে দাঁড়িয়ে সবাই যখন তাকে অভিশাপ দিচ্ছেন সেই সময় তিনি বাধা দিলেন, বাধা দিয়ে বললেন শান্ত হও, অভিশাপ দিও না, সে যে বড় চতুর, সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়ে গেছে। ওগো পণ্ডিত, তোমার ঘরে স্বয়ং পতিত পাবন গৌর একবার তুমি তাকে বলো আমার মতো পাষণ্ড পতিত জীব এখনো নবদ্বীপে পড়ে আছে, তাই তাকে অভিশাপ করো না। হাজারো অপরাধ করেও অবশেষে সে ভগবানের চরণে, প্রভুর চরণের দাস হয়ে রইলেন। তাই মাগো, যদি কখনো কোনো জানতে অজান্তে অপরাধ হয়েও থাকে, অবশ্যই হয়েছে, অপরাধ আমাদের জানতেও হয় অজান্তেও হয়, যার ভাববেন না কখনো অজান্তে কোনো পাপ করলে, কোনো কর্ম করলে, ভুল কর্ম করলে তার জন্য সাজা হবে না, এটা যেন একবারও ভাববেন না। না জেনে বৃন্দাবনের শাখাগণ কালীদহের বিষ জল পান করেছিলেন, তারা তো জেনে বুঝে করেনি, তাহলে বিষের যে ক্রিয়া সে কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারত, যাক দেখতে পাইনি, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। এখান থেকে বুঝতে হবে মা, জানতেও অপরাধ, অজান্তেও অপরাধ। তাই কত অপরাধ আমাদের জীবনে আছে আমরা নিজেরাও হয়তো জানি না। তাই যদি কোনো জীব গুরুচরণ আশ্রয় করে, প্রভুর চরণে আত্মনিবেদন করে একটি বারের জন্য যদি বলতে পারো, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। হরিব শ্রী সচিনন্দনে না জানে ভজন, না জানি পূজন, আমি না জানি ভজ, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজ, না জানি পূজন, কোন গুণে ভাবো
রাঙা চরণ আমি না জানি ভজ না জানি পূজ কোন গুণে পাব ও দুটি চর দুটি নয়নের জল বহে অবিরল। দুটি নয়নের জল বহে অবিরল। নানা মানে না বারো শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। করিও গহ শ্রী সতীনন্দন শ্রী সচিনন্দন শ্রী সতীনন্দন। জটিলা কুটিলা জানে রাধারানীকে যত কষ্ট দেব, ওই যে লাঞ্ছনা গঞ্জনা মা কৃষ্ণ বলে ডাকতে পারবে না, ক পর্যন্ত উচ্চারণ করতে পারবে না, সুন্দর করে বেণী বাঁধতে মানা, গগন পানে চাইতে মানা, চোখে কাজল পড়তে মানা, কত লাঞ্ছনা। এমন কষ্ট যদি আমাদের পেতে হয়, হয়তো এমনও কোনো মানুষ আছে যারা আর ভগবানকে ভালোই বাসবে না। তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে? আহ, তো বাবা এত লাঞ্ছনা গঞ্জনা জটিলা কুটিলা কেন দিচ্ছে? জানে যত রাধারানীকে কষ্ট দেব তত তাড়াতাড়ি রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, আর যত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে গোবিন্দ সে তো রাধার চোখের জল সহ্য করতে পারবে না। তাই ভক্তের চোখের জল মোছানোর জন্য ছুটে আসবে আমার ঘরে। যেই না রাধার কাছে আসবে, আমরা ঘরে বসে যুগ হরিবল হরিবল দর্শন পাবো। আমরা ঘরে বসে যুগল দর্শন পাব। আমাদের নয়নে যুগল ধন্য হবে। হরিবল ঘরে বসে যুগল দর্শন পাবো। আমাদের নয়নে যুগ ওগো ধন্য হবে। আমরা ঘরে বসে যুগ হরিবল আমরা তোরে শুনি পাবো। আমাদের মানব জনম ধন্য হবে, তাপিত হৃদয় শীতল হবে। মানব জনম ধন্য হবে। তাপিত হৃদয় শীতল হবে। মানব জনম ধন্য হবে। তাপিত হৃদয় শীতল হবে। মানব জনম ধন্য হবে। তাপিত হৃদয় শীতল হবে। ঘরে বসে যুগল দর্শন পাব। আজ আমার রাধারানী মুরলীর ধ্বনি বংশীর ধ্বনি শ্রবণ করে ঘরে বসে কাঁদছে, আর গোবিন্দ তো বাঁশি বাজালেন। এখন চিন্তা করছে কি করা যায়। সুবল সখা বলছে, শোনো এক কাজ কর, যদি তুই রাধারানীকে দেখতে চাস, বাঁশি তো বাজিয়েছিস, অর্থাৎ তাকে জানানো হয়ে গেছে, আর যদি রাধাকে দেখতে চাস তাহলে এক কাজ কর, যিনি যোগাযোগকারিণী
মা যোগমায়া যোগেশ্বরী, দেরি না করে তাকে স্মরণ কর। নিতাই গৌর হরি বল। মা যোগমায়াকে স্মরণ কর, মাই হয়তো পারবে তোর বাঞ্ছা পূর্ণ করতে। যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী মা পূর্ণমাসী যোগমায়া। মা যোগমায়া বিলম্ব না করে তিনি সদা সর্বদাই তো গোবিন্দের লীলার যোগাযোগ ঘটান মা। হ্যাঁ, তা গোবিন্দর লীলাকে পরিপূর্ণ করার জন্য আজ তিনি বিলম্ব না করে গোবিন্দের নিকটে এসে উপস্থিত হলেন। বলো প্রভু, আজ আবার তোমার মনের কি বাঞ্ছা? মা, তুমি আমার রাধারানীকে এনে দেখাও। বলছি সর্বনাশ, থাকি আনাকে যেমন তেমন ব্যাপার, এই অসময়ে তাও। হ্যাঁ, কী করে আনবো তাকে? তাহলে এক কাজ করো, তাহলে একটা না একটা তো ছলনার আশ্রয় নিতেই হবে। কি করা যায়? তুমি এক কাজ করো, পথের ধারে তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি দেখি ছলে বলে রাধারানীকে ঘর থেকে আনা যায় কেনা। নিতাই গৌর হরি বল। মা কি করলেন? গোবিন্দকে দানি সাজিয়ে দাঁড় করালেন। দেখুন মা, দান কিন্তু অনেক রকমের আছে। রক্তদান, বস্ত্রদান আছে না, অন্নদান। শাস্ত্রে 3 রকম দানের কথা বললেন: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এখন তামসিক দানটা কেমন? একটু মন দিয়ে শুনবেন। দান তো সবাই কম বেশি করা হয়। অনেকে দেখবেন দান করে প্রিয় বস্তুটা কাউকে দিয়ে দেয়, এটা দান। আবার অনেকে আছে যেটা ফেলে রেখেছে ঘরের কোণে, প্রয়োজন নেই, সেটা কাউকে দিয়ে দেয়, সেটা একটা দান। ওটা কোনো দানের মধ্যে পড়ে না। তা তামসিক দানটা কেমন? আপনার কর্ম করে দিল আপনার বন্ধু, খুশি হয়ে আপনি 500 টাকা 1000 টাকা দিলেন। দান কি? হ্যাঁ রে ভাই, তোর কাজ করে দেব, তুই আমাকে খাওয়াবি তো। মানে আমি আর ভেঙে বলছি না, বুঝে নিন, এটাও একটা দান। হ্যাঁ, রাধে রাধে, এটাও দান। দেওয়া মানেই দান, দান করছে, কিন্তু দান করছে অসৎ কাজে। হ্যাঁ, তা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন উভয়ের সমান অপরাধ। রাজসিক দানটা কেমন? মনে করুন হরিবাসরে কিছু টাকা ডোনেশন করলো, যার আছে, দান করে তার ভিতরে একটা অহংকার কাজ করে। নিতাই গৌর হরি। আমি এত দিয়েছি, 50 লাখ টাকা দিয়েছি, 50,000 টাকা দিয়েছি, আমি যখন যাব বড় চেয়ারটা আমাকে দেবে। এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। আমার নামটা বারবার মাইকে ঘোষণা করবে। দেখবেন অনেকে আছে বলে, দিদি 500 টাকা দিচ্ছি, আমার নামটা একটু বলে দিন না। নিতাই গৌর হরি। তার মানে কি? দিচ্ছি কার জন্য? ভগবানের জন্য। ভগবানকে দিচ্ছি, ভগবান জানতে পারছে, তাতে আমার প্রয়োজন নেই, মানুষ যেন জানতে পারে আমি দিয়েছি। তার মানে জগৎ জীবকে দেখানোর জন্য দান। এ দান কিন্তু বৃথা। আবার অনেকে লাখ লাখ টাকা দান করছে, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছে। কেন? তুমি আমায় দিয়েছো প্রভু, আমি তোমায় দিলাম, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেন তোমার সেবায় লাগে। হরি বল, হরি বল। তোমার দান ভগবান গ্রহণ করতেও পারে, নাও পারে। দিতে জানতে হবে, তবে তো গ্রহণ করবে। আমরা দিতেই জানি না। হরি বল। তা এটাকে বলা হয় রাজসিক দান। বাড়িতে যদি দেখা গেল 200-500 বৈষ্ণব সেবা হলো, তার পিছনে উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, কি করে ফেললাম, এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, কাজের কাজ কিছু হলো না। নিতাই গৌর হরি বল। এটাকে বলা হয় রাজসিক দান। সাত্ত্বিক দান, আপনার 10 টাকা আছে, 100 টাকা আছে, সেটাই দান করুন। ভগবান আপনাকে বলেনি আমাকে অমৃত খাওয়াতে হবে, আমাকে রাজভোগ দিতে হবে। তোমার যেমন আছে তুমি তেমনটাই দাও না, ভগবান তাতেই খুশি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুমি যদি ভগবানের সেবা দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান ভক্তের দান বড় ভালোবাসে। তবে ভাববেন না আমার তো কিছু নেই, আমি কি করে ভগবানকে সেবা দেব। যেমনটা আছে, এটাকে বলে সাত্ত্বিক দান। সঠিক পাত্রে দান করতে হবে, অপাত্রে দান করলে হবে না। সঠিক পাত্রে দান করতে হবে। সঠিক পাত্রে ভগবানের সেবার তরে, বৈষ্ণব সেবার তরে দান করো, এটা হচ্ছে সাত্ত্বিক দান। এবং দানের সাথে তোমাকে
প্রভুর চরণে নতমস্তকে জানাতে হবে। রাধারানী যেমন সর্বদাই বলতেন, হে প্রভু, হে আহা বধূ, আমি আলাভোলা গোয়ালিনী পশরা, আমি জানি না কেমন করে কৃষ্ণ সেবা দিতে হয়, তোমার কাছে আমার নিবেদন, তুমি নিজ গুণে কৃষ্ণ সেবাইলে গুণে তাই গৌর হরি বল হরি বল। দানের সাথে সাথে প্রভুর চরণে নিজের আত্মনিবেদন করো, জানাও, হে প্রভু, তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিয়েছি, যেন আমার এই দান তোমার সেবায় লাগে। দানের কথা একটু বলি, মন দিয়ে শুনুন। আহা, ছোট করেই বলি, দান করেছিল নিজেকে। তিনি কে? বলি মহারাজ। কত বড় যজ্ঞ করেছিলেন, এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে আমি তাকে তাই দেব। ভগবান বড় চতুর্মা, তুমি মুখে বলবে এক কথা, কাজটা ঠিক করছো কিনা তিনি পরীক্ষা করেন। কিন্তু অনেকে দান যজ্ঞ করছো বাড়িতে, ভগবানের সেবা দিচ্ছ, নামযজ্ঞ হচ্ছে বাড়িতে, কিন্তু তোমার ভিতরে যদি কৃপণতা থাকে, তাই ভগবান কি করলেন? চতুরতা করে বামন সেজে এলেন বলিকে পরীক্ষা করার জন্য। এখন বলি আসনে বসে আছে, যে যা চাইছে যজ্ঞের পরে সবাই যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন। বলি মহারাজের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এখন শুক্রাচার্যের এমনই সাধনা আছে মা, তিনি কিন্তু কাউকে দেখলে বলে দিতে পারতো ইনি কে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারতেন, তার অষ্টসিদ্ধি জানা ছিল। অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরকীয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। কোনো ব্যক্তি ছদ্মবেশে আসলেও বলতে পারতেন যে ব্যক্তিটাকে, আগে পরে সবই তিনি বলতে পারতেন। দাঁড়িয়ে আছে, শিষ্য দান করছে, এমন সময় ভগবানকে দেখে শুক্রাচার্যের বোঝা সারা যে স্বয়ং নারায়ণ আসছে দান নিতে। তিনি কিন্তু বলিকে আসল সত্যটা গোপন করে বলে উঠলেন, বলি আমি তোমার গুরু, আমি তোমাকে একটা আদেশ করছি। বলুন গুরুদেব। শোনো, ওই দেখো গুটি গুটি পায়ে একটা বালক ঢুকছে, ও যদি তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে কিছু দেবে না। করজোড়ে বললেন, গুরুদেব এ আপনি কি বলছেন? আমি এত বড় যজ্ঞ করেছি, আমার প্রতিজ্ঞা আমি যতক্ষণ থাকবে ভাণ্ডারে আমি দান করব, কিন্তু সবাই নিয়ে যাচ্ছে আর ওই বালক কিছু চাইলে তাকে দেব না। আপনার কথা আমি রাখতে পারবো না গুরুদেব। হরি বল হরি বল। শাস্ত্রে বলেন, সেই গুরু গুরু নয়, সেই মাতা পিতা মাতা পিতা নয়, যে তার সন্তানকে, যে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়নি। তাই গৌর হরি বল হরি বল। ভিতরে আসা মাত্রই আসন পেতে বসতে দিলেন। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখি তো কি কি হয়। হরি বল। এদিকে আসনে বসে জিজ্ঞাসা করছে, মহারাজ বলো বালক কি চাই তোমার? দূর থেকে মহারাজের স্ত্রী বৃন্দাবলী মনে মনে আশা জেগে গেল। কি আহা, কি অপরূপ রূপ, এত সুন্দর, এমন একটা শিশু, এমন একটা সন্তান যদি একবার কাছে পেতাম, অনেক আদর, অনেক ভালোবাসতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, বেশ তথাস্তু, তাই হবে, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এদিকে মহারাজ বললেন, কি চাও বলো? মহারাজ, আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম? এই যে সবাই যেভাবে দান নিচ্ছে, আমিও দান নিতেই এসেছি মহারাজ, কিন্তু আমার নিয়ম হলো, এই যে আমার হাতে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে, জল হাতে করে নিয়ে আপনি যদি 3 সত্য অঙ্গীকার করেন আমি যা চাইবো আপনি দেবেন, তবে আমি চাই। বেশ তাই হবে। হাত বাড়িয়েছে। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, সর্বনাশ, জল হাতে করে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মানে হয়তো বলির সব কেড়ে নেবে। যেমন করে হোক এই কাজে আমাকে বাধা সৃষ্টি করতেই হবে। তাই শিষ্যকে রক্ষা করার জন্য গুরুদেব, বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বিলম্ব না করে নিজেকে যোগ বলে একটা কীট তৈরি করে ভগবানের হাতের কমণ্ডলের যে নলটা আছে ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, ওরে বোকা, সবার অন্তর মাঝে আমি যে পরমাত্মা রূপে বসে আছি, তুই আমার চোখে ফাঁকি দিয়ে চতুরতা করছিস? হ্যাঁ, তুই কি জানিস না এর ফল তোর কি হবে? তাহলে এবার বোঝ।
বিলম্ব না করে ভগবান কি করলেন, বলছে মহারাজ আমার এই কমণ্ডলটা না বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি, মনে হচ্ছে কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনার পাশে যে কুশ আছে, কুশটা দিয়ে একবার একটু এই নলের এই নোংরাটা পরিষ্কার করে দেবেন মহারাজ। বেশ তো, নিশ্চয়ই দেব। যেই না মহারাজ নিজের কুশ দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হয়ে ছটফট করতে করতে বাধা থেকে সরে যাওয়ার পর জল হাতে করে নিয়ে 300 অঙ্গীকার হয়ে গেল, যা চাইবে আমি তাই দেব। এইটুকু বালক কি আর চাইবে, বলো কি নেবে? মহারাজ আমার ত্রিপাদ ভূমি চাই। এইটুকু? আরে বাবা আমার তো অভাব নেই, তুমি আরো বেশি কিছু চাও, বলো আর কি নেবে বলো। মহারাজ বেশি কিছু নিয়ে কি করব, আমি তো বামুন, বসে বসে একটু ভজন সাধন করার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। বেশ তাহলে নিয়ে নাও, দেরি না করে রাখো তুমি তোমার চরণ। আমার ত্রিপাদ ভূমি 3 বার চরণ ফেললে যতটুকু ভূমি হবে সেইটুকু নিয়ে নাও। দেরি না করে ভগবান একটি চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। দুটো চরণ রাখবা মাত্রই মহারাজের বলতে যা কিছু ছিল সব নেওয়া হয়ে গেল। সিংহাসনে বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার আসল রূপটি দেখাও। উপর থেকে তার স্ত্রী বলে উঠলেন, ওরে পাষণ্ড, এত বড় কঠিন মন তো, আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিলি। তোর মতো সন্তান যদি আমি পেতাম, আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে আমি পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, সে বাঞ্ছাও পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, আদরও করেছিল, আবার বিষ দুগ্ধ পান করিয়েছিল। এদিকে আসনে বসে আছে মহারাজ, এক দৃষ্টিতে তাকিয়ে বলছে, একবার তুমি তোমার রূপটি দেখাও। তুমি তো সাধারণ মানুষ নও, তবে তুমি কে? মাত্র 2টি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়েছ, তবে কে তুমি? ভগবান মৃদু মৃদু হাসছে আর জিজ্ঞাসা করছে, মহারাজ এখনো আর একটা চরণ রাখবো, জায়গা কোথায়? ভগবান যত চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত গোমা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিশ্চয়ই বলি মহারাজ বললেন, অবশ্যই আমি তোমায় ত্রিপাদ ভূমি দেব। সাধারণত মানুষের 2টি চরণ হয়, আজ যদি তুমি তোমার 3য় চরণটি বাহির করে দেখাতে পারো, তবেই তোমাকে ত্রিপাদ ভূমি দেব। প্রভু বিলম্ব না করে নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে। যেই না নাভি কমল থেকে চরণ বাহির করেছে, মহারাজের কি আর বুঝতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় প্রভু, হে আমার কি সৌভাগ্য, আজ আমি ধন্য, আজ আমি সার্থক। স্বয়ং নারায়ণ এসেছে আমার কাছে দান চাইতে, আজ আমার যজ্ঞ পরিপূর্ণ হলো প্রভু। হৃদয়ময় আমি তোমায় বলছি, শোনো প্রভু, এই জগতে যা কিছু আছে তুমি সর্বস্ব নিয়েছ, কিন্তু প্রভু গো, এখনো যে আছে জায়গা যেটা আমি তোমাকে এখনো দিইনি, সেটা তোমার দেওয়া এই দেহ হরিবোল হরিবোল, এটা তো তোমার চরণে আমি উৎসর্গ করিনি প্রভু। তাই দিতেই যদি হয়, তোমার ওই 3য় চরণ আমার মস্তকের উপরে দাও। মস্তকের উপরে রেখে তোমার রাঙা চরণ তলে তুমি আমায় জায়গা দাও প্রভু। যেন চরণে ছাড়া তুমি করো না, যেন চরণ ছাড়া তুমি করো না
চরণ ছাড়া আমায় কোনো না গো। সঁপে দিলেন নিজেকে। দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় প্রভুর চরণে ভগবানের চরণে দান করো, এটাই শ্রেষ্ঠ দান। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে। বসন্তেরই লাগে পারুল গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে রঙে খেলে হোলি রাধা রানীর সহনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘরলিতায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। ওই না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রাঙে রাঙায় হয় অবলার মন। আহা কেমন খেলা, আহা কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় অবলারি ও মন। কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রাঙে রাঙায় হয় অবলার মন। শ্রীমতীর ওই লাজব বদন দেখে, শ্রীমতীর ওই লাজব বদন কৃষ্ণচূড়া রাঙাতায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একবার চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে রাধে সবাই। রাধে। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। মধুময় সুধা বৃন্দাবন, ভগবান কৃষ্ণ আমার প্রতিদিনের ন্যায় সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা করছেন। তিনি যে খেলা করছেন সেটা বৃন্দাবনে কৃষ্ণরূপ, কৃষ্ণ অবতারে দাপর যুগে। তা তিনি যে বনমাঝে খেলা করছেন মা, খেলা করতে করতে তিনি অনেক লীলা করেছেন খেলার ছলে। তো আজ তিনি খেলা খেলতে খেলতে হঠাৎ সুবল সখাকে দেখে তার রাধার কথা মনে পড়ে গেছে। সুবল সখা দেখতে অনেকটা রাধার মতো, জেঠতুতো খুড়তুতো ভাই বোন, মুখের একটু মিল আছে। হরে কৃষ্ণ। এদিকে তা বাবা, এখন
সুবলকে দেখে যে রাধার কথা মনে পড়ে যায়, হঠাৎ গোবিন্দের আর কিন্তু খেলাই করতে মন বসে না রাধার কথা মনে পড়ে গেলে। তা আজ তিনি সুবল সখাকে কাছে পেয়ে বলছে, ভাই আর যে খেলা ভালো লাগছে না। কেন না? প্রেমময়ী রাধার কথা তার মনে পড়েছে, একবার এনে দেখা। সুবল বলছে, যখন তখন তুই রাধার কথা বলবি আর তাকে তাকে আনা কি সহজ ব্যাপার? সে কোথায় থাকে তুই জানিস না? হ্যাঁ, বাদিনীর ঘরে তার বাস। মন চাইলে তোমার যখনই মন চাইবে তখনই তাকে আনতে হবে। এ বড় কঠিন কাজ, সব সময় সম্ভব নয়। জানি না ভাই, একবার এনে দেখা। তিনি কি করলেন? বিলম্ব না করে নিজের ধেনুবৎসগুলো সখাদের কাছে দিলেন। এদিকে সাথে কে আছে বলাই দাদা? তিনি বুঝতেই পেরেছেন ভাইয়ের মুখটা দেখে যে না জানি আবার কোন লীলা প্রকাশ হবে। তাই তিনি ছলনা করে বলছে, কানাই আমার কিন্তু ভাই প্রচণ্ড ঘুম পাচ্ছে, তা আমি একটু ঘুমাই। ঠিক আছে, তুই ঠিকঠাক ধেনুগুলো লক্ষ্য রাখিস, কেমন? হ্যাঁ হ্যাঁ দাদা, চিন্তা করো না। বলরাম পঞ্চভাবে ভাইকে সেবা দেয় তো, ভাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। তাই বলরাম কি করেছেন? তিনি ছলনা করে ভাইকে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে আছে, কপট নিদ্রায় নিদ্রিত। এদিকে গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা, হো দাদা, ঘুমালে নাকি? দাদা চিন্তা করছে সারা দিলে ভাই যেতে পারবে না, লীলা করতে পারবে না। দাদা তুমি ঘুমিয়েছো? সঙ্গে যারা বন্ধু সখা আছে বলছে, দেখ ভাই দাদা ঘুমিয়ে আছে। শোন, দাদা যখন উঠবে যদি জিজ্ঞাসা করে যে ভাই কোথায়, তাহলে দাদাকে সত্য কথা বলিস। কি বলবি? পিপাসার লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে। ওই না পিপাস লাগিয়া ওই না গিয়াছে কানাই হরি বল। প্রেম সরোবরের কুলে। দারুণ পিপাসা মিটাইবারে লাগি গিয়াছে যমুনার জলে। দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। মিছা কথা বলিস না ভাই, মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস। মিছা কথা যেন বলিস না ভাই, ওই না সত্য যাহা তাহাই বলি। মিছা কথা বলিস না ভাই, গিয়াছে যমুনার কুলে, গিয়াছে যমুনার কুলে। পিপাসার লাগিয়া গিয়াছে কানায় প্রেম সরোবরের কুলে। এইটুকু বললেই দাদা বুঝতে পারবে। হ্যাঁ, একেবারে প্রকাশ করা লাগবে না, সব খুলে বলতে হবে না, এইটুকু বললেই তাহলে কি হলো, দাদাকে সত্য কথাও বলা হলো, আবার কথাটা ঘুরিয়ে বলা হলো। হরিব সাবধান। তাহলে আর দেরি নয়, চল ভাই একবার রাধাকে দেখে আসি। আর খেলায় মন বসছে না, সখাগণকে সাথে করে নিয়ে নিজের যত ধেনুবৎস সব সখাদের হাতে তুলে দিয়ে এবার সুবল সখাকে সাথে করে নিয়ে যাচ্ছে। খেলার রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। রাধা
বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ওই না রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার দেখা দাও গো রাধে, 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 প্রাণ গোবিন্দ বাঁশিতে ডাকি একবার রাধা দাও গো। প্রাণ গোবিন্দের বাঁশিটি বাজে, একবার দেখা দাও গো রাধে, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। হরি বল হরি বল। গোবিন্দ বিলম্ব না করে রাধাকে দর্শন পাওয়ার আশায় বাঁশি বাজালেন। বলুন তো মা, সর্বনাশা বাঁশি কুলনাশা বাঁশি, এ বাঁশি যদি বাজে তাহলে কি হবে? আর কি কুলে কুলবতী নারী থাকতে পারবে? তিনি তো বাজালেন, বাজিয়ে খালাস, কিন্তু যার উদ্দেশ্যে বাজালেন তার অবস্থা কি? রন্ধনশালায় বসে বংশীধ্বনি শুনছে, কিন্তু বাদিনীর ভয়ে তার তো যাওয়ার জো নেই। ঘরে বসে রাধারানী ওই বংশীধ্বনি শ্রবণ করছে, আর গোবিন্দ বিলম্ব না করে রাধে রাধে বলে বাজিয়েছে। বাঁশি তো বাজে তার মতো, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তো বাঁশি বাজে কে কেমন ভাবে শোনে, ছোট করে একটু বলি। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, মাতা যশোমতী শনে ননীদে মাননী, ননীদে মাননী, নন্দয়োপানন্দ শনে এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি, সখাগণ শনে বাঁশি চলে গঠে যা, চলে গোটে যা। আমার রাধা রানী শনে বাঁশি একবার ঘাটে এসো রাধারানী। শোনে বাঁশি একবার ঘাটে এসোরা। হরি বল। মানে কেমন জানেন মা, চার বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন চার বন্ধু, একজন হচ্ছেন মুসলমান, একজন বৈষ্ণব, একজন ব্যবসাদার, একজন কোমর। এই ধরুন আমার এই দলের মধ্যেই আছে। হ্যাঁ, এখন চার বন্ধু যাচ্ছে, গাছের পাখি তার মতো সে ডাকছে, পাখি তার ভাষায় ডেকে যাচ্ছে, আর চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে, আর এক একজনের এক এক মন্তব্য প্রকাশ করছে। এখন যে ব্যবসাদার সে বলছে, আয় ভাই, গাছের পাখি কি বলছে জানিস? তখন সবাই জিজ্ঞাসা করছে কি বলছে? তখন সেই ভক্ত বৈষ্ণব বলছে, ওই যে গাছের পাখি, আমার যেন মনে হয় সে বলছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। এবার যিনি ব্যবসাদার সে বলছে, আরে না না, ও গাছের পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। এবার যিনি কিনা মুসলমান তিনি বলছেন, আরে না না। কি হলো? তোমাদের কোনো কথাই বলেন, ও বলছে আল্লাহ রসুল খোদা। আবার যিনি বাবা কুমোর, মাটির জিনিস তৈরি করে, সে বলছে, আরে না না, ও কথা বলছে না, আমি বলছি শোন। ও কি বলছে জানিস? হাড়ি কলসি নাদা। তা যার যেমন ভাব তার তো তেমনই লাভ। হ্যাঁ, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে।